এখন বাজে রাত ৮টা। হঠাৎ করে আমার সাহেবের চা খেতে ইচ্ছা করলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনায়ের মার পেজ থেকে ইনার মা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার সাহেব কী খেতে চেয়েছে। হঠাৎ করে আমার মেয়ের বাবা বলতেছে যে সে পরোটা খাবে, চার সাথে পরোটা খাবে। তো সচরাচর সে কখনোই এরকম আবদার করে না যে সে কী খাবে, আর তার যদি কিছু খেতে ইচ্ছা করে সে নিজে নিয়ে খায় বা বাহির থেকে নিয়ে এসে খায়। কখনো আমাকে ফোর্স করে না যে সে এটা খাবে বা ওইটা খাবে। তো তাই সাথে সাথে আমিও করে ফেললাম, কারণ সচরাচর সে আমাকে বলে না। তাই ভাবলাম যে আমিও করে ফেলি আর আপনাদের সাথে একটু গল্প করি, শেয়ার করি ভিডিওটা। তা সে আমাকে বললো জিজ্ঞেস করলাম তাকে কয়টা পরোটা খাবে, সে বললো শুধু দুইটাই খাবে। তার জন্য আমি দুইটাই পরোটা বানালাম। তো অনেক দিন পরে আমি অলমোস্ট পরোটা, প্রায় বিয়ের পরে আমি মনে হয় এই প্রথম পরোটা বেলতেছি। আমার বিয়ের অলমোস্ট 4 বছর, তো 4 বছর পর এই প্রথম পরোটা বেলতেছি। বিয়ের আগে বেলা হয়েছিল, বাট বিয়ের পরে আমার শাশুড়ি মাই বেলেন, রুটিটা আমি বেলতাম, কিন্তু পরোটাটা আমার শাশুড়ি বানাতেন। তো আমি এই বিয়ের পর প্রথম আমার পরোটাটা বানানো হচ্ছে। তো আমার হাজব্যান্ড বারবার বলে দিয়েছে একদমই লাইট তেল দিয়ে খাবে, কারণ এত বেশি সে অয়েল খায় না। তো খুব লাইটভাবে আমি দিচ্ছিলাম যাতে সে কোনোভাবে কমপ্লেন না করতে পারে, কারণ সে এত শখ করে খেতে চেয়েছে। তো আমিও খুব অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। দিতে দিতে ভাবতেছি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, কারণ ডেইলি ব্লগ যেহেতু বলেছি আপনাদের সাথে শেয়ার করব। সবসময় তো বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে হয় না, তো যখনই সময় পাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি। যেমন এখন মেয়ে ঘুমাচ্ছে তাই ভয়েস ওভারটা দিয়ে ফেলতেছি, কারণ এখন সাথে সাথে তো আর দেওয়া পসিবল হয় না। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন পেজ ওপেন হওয়ার পরে সবার একটু কষ্ট হয় পেজটাকে আপডেট করার জন্য। প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর ছোটো ইউজারদেরকে যদি আমরা একে অপরকে সহযোগিতা করি তাহলে সবাই আমরা ওপরের দিকে উঠে যেতে পারবো। তো আমাকে এখন পর্যন্ত যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে চিন্তা করলাম যে তাকে পরোটা খাওয়ানোর পরে, তো হঠাৎ করে সে পরোটা খাওয়ার পরে পরোটা খাওয়ার আগেই সে আমাকে বলতেছে যে সে কাস্টার্ড খাবে। এখন বাজে রাত 8:30। সে কাস্টার্ড খাবে, তো বাসায় সব কিছু আছে না, সে বাসায় সব কিছু দিয়ে খাবে না, সে আলাদা করে একদম টাটকা ফল কিনে নিয়ে এসে খাবে। তারপর পরোটা বানানোর পরে তারপর কী করলাম, সেজন্য বাইরে চলে গেলাম। আমি আমার মেয়েকে রেখে আমার হাজব্যান্ড আর আমরা বাইরে চলে গেলাম। তো চলে যেয়ে বাসায় আসতে আসতে রাত 10টা। তো ওইটার ব্লগটা আমি আপনাদের সাথে কালকে শেয়ার করবো ইনশাল্লাহ, যে আমরা রাত্রেবেলা এসে কাস্টার্ড কখন বানিয়েছি, কখন খেয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ড কী খেতে চাচ্ছিল হঠাৎ করে, তাই। আর আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে দিলাম। আবারও বলতেছি, আমার ব্লগিংয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ইগনোর করবেন। প্রথম পেজ ওপেন করলে মানুষের অনেক ভুলই হয়। তো আমরা যদি একে অপরকে ক্ষমা দৃষ্টিতে দেখে ইগনোর করি তাহলে সবাই আমরা আগাতে পারবো। এই যে চা, তার জন্য চা করা হয়ে গেছে। তো এখন চা আর পরোটা তাকে দিয়ে আসবো। তো আশা করি তার অনেক পছন্দ হবে। বিয়ের পর প্রথম পরোটা বানিয়ে তাকে খাওয়াচ্ছি, অন্যরকম একটা অনুভূতি। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।